নমস্কার বন্ধুরা, লার্ন ফর নলেজে সবাইকে স্বাগত। আমরা আগের দিন যেটা দেখেছিলাম যে এইচসিএফ এলসিএম কি করে আমরা বার করি। তো এইচসিএফ যেটা ছিল বা গোসাগু যেটা ছিল সেটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, যে সংখ্যাগুলো আমরা গোসাগু বার করছি সেই সংখ্যাকে ভাগ করা যাবে। এলসিএম বা লসাগু যেটা ছিল সেটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, যে সংখ্যাগুলো আমরা লসাগু বার করছি সেই সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আজকে আমরা তার কিছু ডাব্লিউবিসিএস এর কিছু কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, ইন এ সেমিনার নাম্বার অফ পার্টিসিপেন্ট ইন ম্যাথামেটিক্স, ফিজিক্স, বায়োলজি আর 192, 240, 168 রেসপেক্টিভলি। ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ রুম রিকোয়ার্ড ইফ দ্য সেম নাম্বার অফ স্টুডেন্ট টু বি সিটেড ইন ইচ অ্যান্ড অল অফ দেম বিং ইন দ্য সেম সাবজেক্ট। এটার বাংলা মানে হচ্ছে এরকম, যে একটা কোনো স্কুলে বা কলেজে কোনো সেমিনার হচ্ছে, সেখানে আমাদের অঙ্ক, ফিজিক্স আর আমাদের জীবন বিজ্ঞানের 192টা, 240 এবং 168টা ছাত্র যথাক্রমে অংশগ্রহণ করেছে। আমাদেরকে এমন রুম সংখ্যা বার করতে হবে যেখানে সমান সংখ্যক ছাত্র বসবে এবং একই সাবজেক্টের ছাত্র বসবে, ঠিক আছে? তো আমাদেরকে এখানে কি করতে হবে, যে সমান সংখ্যা বার করতে গেলে আমরা দেখতে পাচ্ছি 192, 240, 168-র মধ্যে সবচেয়ে কমন যে সবচেয়ে ছোট সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা বার করবো, যেটাকে আমরা বলি এইচসিএফ। আমাদেরকে কি বার করতে হবে, এইচসিএফ কত বার করতে হবে, এইচসিএফ অফ 192, 240 আর 168 বার করতে হবে। এটা হলে আমরা কি পাবো, যে এক একটা রুমে কতগুলো করে ছাত্র বসাতে হবে। তো আমরা যদি এর এইচসিএফ বার করি, আমাদেরকে কি করতে হবে, 240, 168, যে কমন কোন সংখ্যাগুলো দিয়ে একে ভাগ করা যাবে। আমরা প্রথমে 2 দিয়ে করলে কি পাচ্ছি, 8 দুগুণে 9, 9 দুগুণে 18 আর 9 96, 120 8 84। একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কি পাবো, 48 দুগুণে 96, 60 দুগুণে 120, এটা হচ্ছে 42 দুগুণে 84। এরপর আমরা একে যদি 2 দিয়ে করি, এটা আমরা কি পাবো, 24 দুগুণে 48, 30 দুগুণে 60 আর এটা হচ্ছে 21। একে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 3 8 24, 3 10 30, 3 7 21। তাহলে এদের এইচসিএফ কি হচ্ছে, কমন যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাচ্ছে, কমন সংখ্যার ভাগ দিয়ে কি কত কত দিয়ে যাচ্ছে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, এগুলো হচ্ছে এদের কমন সংখ্যা। তাহলে এটা কত হলো, 24। তো এরপর আমরা দেখছি, তাহলে 192কে আমরা এরকম লিখতে পারি, 192 24 ইন্টু 8। 240কে আমরা কি লিখতে পারি, 24 ইন্টু 10। 168কে কি লিখতে পারি, 24 ইন্টু 7। তারপরে এরপর আমাদেরকে কি করতে বলেছে, যে ফিজিক্স, প্রথমে প্রত্যেকটা রুম সমান সংখ্যক ছাত্র বসাতে হবে। তিনটে সাবজেক্টের আমি নিয়ে নিলাম, তিনটে সাবজেক্ট, এটা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে ফিজিক্স, এটা বায়োলজি বা জীবন বিজ্ঞান। সব আমরা দেখতে পাচ্ছি কমন কি আছে, 24 24 24 24, এরকম কতগুলো ঘর লাগবে ম্যাথের জন্য, 8টা। 8টা ঘরে যদি 24 করে বসে 192 হয়ে গেল। আবার এটাই 24, এটাই 24, এটাই 24, তাহলে এরকম কতগুলো ঘর লাগবে ফিজিক্সের জন্য, 10টা। এটা যদি আমরা 24 বসাই, 24 24, বায়োলজি কটা লাগবে, 7টা। তাহলে এই টোটাল রুম কতগুলো লাগবে, 8 প্লাস 10 প্লাস 7 ইকুয়ালস টু 25। তাহলে 25টা যদি আমার ঘর হয় আর 24 জন করে বসায়, তাহলে সমস্ত ছাত্ররা সমানভাবে বসতে পারে। তাহলে এখান থেকে আমরা 25 পেয়ে গেলাম। কিংবা এটাকে আরেকভাবে করা যেত, সেটা হচ্ছে যদি আমরা 192 প্লাস 100 240 প্লাস 168 করে দিতাম, তাহলে এটা আমাদের কত আসতো, 8 আর 2 10 আর 6 10, 6 একে 7 আর 9 16, হাত থেকে 1, 4 একে 5, 560। 25 দিয়ে যদি আমরা 24 দিয়ে যদি 560কে ভাগ করে দিতাম, তাহলেও রুম সংখ্যাটা বেরিয়ে যেত। 24 দুগুণে 48, 8 আছে কত দিলে পরে 16, 8, হাত থেকে 1 শূন্য, 24 5।
কিছু ভুল করেছি এখানে? 8 আর 2 10 শূন্য, হাত থেকে 1 6 1 7, আর এখানে 7 হতো, তাহলে এটা 90 হতো। 24 5 5 4 20, 5 2 7 90। এখান থেকে আমরা পাচ্ছি 25। টোটাল সংখ্যাটাকে যদি HCF দিয়ে ভাগ করে দিতাম তাহলেও আমরা পেয়ে যেতাম, ঠিক আছে। একইভাবে আমরা যদি এইভাবে যোগ করে দিতাম, যে রিমাইন্ডার গুলো থাকবে সেই রিমাইন্ডার গুলো যোগ করে দিই তাহলেও পাওয়া যাবে, ঠিক আছে। যে রিমাইন্ডার থাকবে HCF বাদ দিয়ে যে রিমাইন্ডার গুলো পড়ে থাকবে সেগুলো যদি আমরা অ্যাডিশন করি তাহলেও পাওয়া যাচ্ছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফাইন্ড ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 8 9 12 15 লিভস রিমাইন্ডার 1। তো আমাদের কি করতে হবে, যে সবচেয়ে ছোট সংখ্যাকে ভাগ করছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করতে হবে, আমাদেরকে এলসিএম বার করতে হবে। এলসিএমটা কি হবে, এলসিএমটা হচ্ছে এমন একটা সবচেয়ে ছোট সংখ্যা যেটাকে এই সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, কিন্তু কি বলেছে এক রিমাইন্ডার থাকবে। তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সার ইকুয়ালস টু এলসিএম প্লাস 1। কারণ এক ভাগ শেষ থাকবে, কারণ এই সমস্ত সংখ্যা দিয়ে এলসিএমটাকে ভাগ করা যাবে, কিন্তু তার সাথে এক যোগ করলে সেটাকে ভাগ করলে সবসময় এক ভাগ শেষই থাকবে। তাহলে আমরা এর যদি এলসিএম বার করি 8 9 12 15, প্রথমে আমরা যদি 3 দিয়ে করি 8 রয়ে গেল, 3 3 9, 3 4 12, 3 5 15। একে যদি আমরা 4 দিয়ে করি, 4 2 8, 3 1 5। তাহলে এটা কত হচ্ছে, এলসিএম ইকুয়ালস টু 3 × 4, 3 × 4 × 2 × 3 × 5, 5 3 15, 15 2 30, 30 30 3 90, 4 360। আমরা কি জানি অ্যান্সারটা কি ছিল, 360 প্লাস 1, তাহলে কত 361। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার এ। এখানে কি বলছে, ফাইন্ড দ্য নাম্বার অফ পেয়ার সাম অফ টু নাম্বার ইজ 150 এন্ড HCF ইজ 15। আমরা কি দেখেছিলাম, যে আগের দিনে দেখলাম যদি আমরা HCFটা দুটো নাম্বারের HCFকে বাদ দিয়ে দিই, ওই নাম্বারগুলো হচ্ছে কো প্রাইম হয়ে যায় বা পারস্পরিক মৌলিক হয়ে যায়। আমরা যদি এখনো যদি একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই, 15 আর 35, একে যদি আমরা ভাঙি কি 3 × 5, এইটাকে যদি আমরা ভাঙি কি 5 × 7, তাহলে এদের মধ্যে কমন কি 5, 5 হচ্ছে HCF। 15 আর 35 এদের HCF কত হচ্ছে 5। তাহলে যে সংখ্যা দুটো পড়ে থাকছে সেটা কত 3 আর 7, 15 কত পড়ে থাকছে 3 আর 7, তাই এরা হচ্ছে কোপ্রাইম। কোপ্রাইম মানে এদের কোনো কমন ফ্যাক্টর নেই, ঠিক আছে। এরপর এই প্রবলেমটার ক্ষেত্রে আমাদের কি বলেছে, HCF হচ্ছে 15 আর নাম্বার দুটোর যোগফল। আমরা যদি নাম্বার দুটোকে ধরি A প্লাস B, তাহলে সেটা দিয়ে আছে 150। এরপর আমরা এই নাম্বারগুলোকে যদি একটাকে আমরা এইভাবে যদি ধরি, যে কো প্রাইম নাম্বারগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে x ইন্টু ওয়াই। তাহলে x ইন্টু ওয়াই ইন্টু HCF ইকুয়ালস টু কত, এখানে 3 × 5, এখানে HCF কত 5, 3 × 5 15 চলে আসবে। আবার ওয়াইটা যদি ধরি আমরা y ইন্টু HCF, এখানে কত আছে 7 × 5 35 চলে আসবে। তাহলে আমরা a কে এইভাবে লিখতে পারি, x ইন্টু HCF প্লাস y ইন্টু HCF। HCFটাকে আমরা k দিয়ে লিখলে কি হবে, x ইন্টু k প্লাস y ইন্টু k ইকুয়ালস টু 150। তাহলে x প্লাস y সমান কত হবে 150। কেটা কমন গিয়েছিল, এইদিকে চলে এলে 10 হয়ে গেল। তাহলে এরপর আমাকে 10কে ভাঙতে হবে এমন দুটো কোপ্রাইম নাম্বার যেগুলোর মধ্যে শুধু কোনো কমন ফ্যাক্টর থাকবে না। 10কে আমরা লিখতে পারি 1 9, 1 আর 9 যোগ করলে কত হচ্ছে 10, 2 7 যোগ করলে 9 হচ্ছে 3 6 4 5। আবার যদি 5 লিখি 4 চলে আসবে, তো রিপিট হবে, তো ওটার দরকার নেই। তাহলে এইখানে দেখছি আমরা 3 আর 6 কত 3 কমন ফ্যাক্টর আছে, তাহলে এটা বাদ চলে যাবে। তাহলে আমাদের কটা পড়ে রইলো 1 2 3। তাহলে আমাদের এখানে কতগুলো পেয়ার সম্ভব, তিনটে সংখ্যার পেয়ার সম্ভব। তাহলে সেইটা হচ্ছে এখানে 3 অ্যান্সার। এইখানে দিয়ে আছে GCM অফ টু নাম্বার ইজ 17, দেয়ার প্রোডাক্ট ইজ 6936। এখানে GCM মানে HCF, GCM বা GCD এগুলো হচ্ছে একই। এটা হচ্ছে কমন গ্রেটেস্ট কমন ডিভিশন, এটা গ্রেটেস্ট কমন মেজার, এটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তিনটে একই জিনিস, ঠিক আছে। সেইটা যদি এখানে কি বলা আছে 17।
ঠিক আছে, এরপর কি বলছে, দুটো সংখ্যার গুণফল দিয়ে আছে। আমরা একইভাবে লিখবো যে পারস্পরিক মৌলিক যে সংখ্যা দুটো আছে সেগুলো হচ্ছে এ আর বি, যেগুলো হচ্ছে প্রাইম কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার এখানে কি কি আছে, পারস্পরিক মৌলিক এ আর বি। তাহলে আমরা কি সংখ্যাটাকে লিখতে পারি এ ইন্টু এইচ সি এফ ইন্টু বি ইন্টু এইচ সি এফ, এটা আমরা লিখতে পারি। তাহলে কি হলো, এ ইন্টু বি ইন্টু এইচ সি এফ স্কোয়ার ইকুয়ালস টু সংখ্যা দুটোর গুণফল কত, 6936। তাহলে এ আর বিটা কত দাঁড়াচ্ছে, 6936 ডিভাইডেড বাই 17 স্কোয়ার। তাহলে এটা 408 ডিভাইডেড বাই 17, এখানে কত আসছে, 17 দুগুণে 34, 17 4 68, 24 আসছে। এরপর আমরা 24কে এমন দুটো সংখ্যার গুণফলে ভাগ করতে হবে যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকা চলবে না। কমন ফ্যাক্টর বা এক ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা যা চলবে না। ঠিক আছে, যদি আমরা এ কে লিখি 24, বি কে লিখতে হবে 1, তাহলে গুণ করলে কত হবে 24। এবার এ কে যদি লিখি, বি কে যদি লিখি 2, একে লিখতে হবে 12, একে যদি লিখি 3, একে লিখতে হবে 8, একে যদি লিখি 4, একে লিখতে হবে 6। 5 দিয়ে ভাগ যাবে না, 6 আবার চলে এলে আবার রিপিট হবে। ঠিক আছে, তাহলে আর 6 এর পর বাইরে যাওয়ার দরকার নেই। তো এখানে আমরা যদি দেখি এইটার মধ্যে কত, 2, একটা কমন ফ্যাক্টর আছে 2। ঠিক আছে, এই দুটো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে, এটার মধ্যে কমন সংখ্যা কত আছে 2। ঠিক আছে, এই 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে কটা পেয়ার সম্ভব, 24 আর 1, 8 আর 3, তাহলে দুটো। এই ধরনের প্রবলেম গুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলোতে নাম্বার অফ পেয়ার চাইবে। ঠিক আছে, কোনো উত্তর চাইবে না, নাম্বার অফ পেয়ার কতগুলো সম্ভব। সেই ক্ষেত্রে দেখতে হবে যে পেয়ার গুলো হচ্ছে তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর আসছে না এমন সংখ্যা বার করতে হবে। ঠিক আছে, এটাও একই ধরনের প্রবলেম, এখানেও সে একই দিয়ে আছে যে দুটো প্রাইম নাম্বার, একটা প্রাইম নাম্বার, আমরা প্রাইম নাম্বার কোনগুলোকে জানি, একইভাবে যে যে সংখ্যাগুলোকে এক আর সেই সংখ্যাটা ছাড়া ভাগ করা যাবে না। যেমন এখানে যদি ধরি 5, 7, 11, 13, 17, 19, 23 ডট ডট, এরকম সংখ্যা যারা আছে, যাদের দিকে শুধু ওই সংখ্যাটা আর 7 ছাড়া, সেই সংখ্যাটা আর 1 ছাড়া, একে 5কে আমরা কি করতে পারি, 1 দিয়ে ভাগ করলে কি পাই, 1 5 5 0, আবার 5 দিয়ে ভাগ করলে কি পাবো, 5কে 5 একে 5 0। শুধু 1 আর 5 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে সেই সব সমস্ত সংখ্যা যদি আমরা ধরি, তাহলে এখানে যদি একটা সংখ্যাকে 5 ধরি, এই প্রবলেমটার জন্য কি দিয়ে আছে, সেই সংখ্যাটা এবং তার পরের সংখ্যাটা দিয়ে। তাহলে একটা যদি 5 ধরি, পরেরটা কত হবে 6, একটা যদি 7 ধরি, পরেরটা কত হবে 8, একটা যদি 11 ধরি, পরের সংখ্যাটা কত হবে 12, একটা যদি 13 ধরি, পরেরটা হবে 14। এইভাবেই যাবে, সমস্ত সংখ্যার ক্ষেত্রে এটাই সত্যি। কিন্তু এদের মধ্যেও কি কোনো কমন নাম্বার থাকবে না। তাহলে এলসিএম এর ক্ষেত্রে আমরা জানি নর্মাল এলসিএম মানে কি হবে, সংখ্যা দুটোর যে কমন ফ্যাক্টর আছে সেই কমন ফ্যাক্টর দিয়ে ভাগ করার পরে যে ডিভিশন হবে আর তার যে রিমাইন্ডার থাকবে তাদের মাল্টিপ্লিকেশন। এখানে যদি আমরা কোনো একটা লিখি 11 বা 12, এদের মধ্যে এক ছাড়া কিছু দিয়ে ভাগ করা যাবে, কিছু দিয়ে ভাগ করা যাবে, তাহলে এদের ইয়ে কি হবে, 1 ইন্টু 12 ইন্টু 11, এটা এলসিএম হবে। তাহলে এইখানে ক্ষেত্রে যদি আমরা দেখি 1 ইন্টু, এখানে সংখ্যাটা কত দিয়ে আছে এক্স, 1 ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস 1, তাহলে কত হলো অ্যান্সার, এক্স ইন্টু এক্স প্লাস 1। ডি অপশনটা ঠিক। এরপরে কি দেওয়া আছে যে এইচ শেপ এন্ড এল শেপ অফ এ ফ্র্যাকশন। আমরা কি জানি, ফ্র্যাকশন, শেপ অফ এ ফ্র্যাকশন, কোনো ভগ্নাংশের এইচ শেপ বার করার নিয়ম হচ্ছে উপরগুলোর এইচ শেপ করতে হবে। এইচ শেপ অফ নিউমেরেটর বাই এলসিএম অফ ডিনোমিনেটর। ঠিক আছে, এখানে যদি আমরা এইচ শেপ বার করি, এইচ শেপ অফ নিউমেরেটর মানে কত, উপরের সংখ্যাগুলো, এখানে এইচ শেপ অফ কত বার করতে হবে, 2, 4, 6। এলসিএম কাদের বার করতে হবে, এলসিএম অফ নিউমেরেটর কত আছে, 3, 5, 7। তো আমরা স্বাভাবিক জানি যে এখানে এই শেপ কি করে বার করে, যে একটা কমন নাম্বার দিয়ে ভাগ করা যাবে, যতক্ষণ না ভাগ করা যায়, যদি সবগুলোকে ভাগ করা যায় তবেই সেটা এইচ শেপ। এখানে 1, 2, 3 এই সংখ্যাগুলোকে আর কোনো দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এইচ শেপ কি হলো 2। এটা এলসিএম কি হবে, এলসিএম এদেরকে কোনোভাবে ভাগ করা যাবে না কোনো সংখ্যা দিয়ে, তাহলে 3 ইন্টু 5 ইন্টু 7,
ইকুয়ালস টু 105। তাহলে অ্যান্সার কত হবে? 2/105। এটা কারেক্ট অ্যান্সার। এরপর আমরা দেখবো দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিমিনিশ বাই 5 ইজ ডিভিজিবল বাই ইচ অফ এত। বলছে এমন একটা সংখ্যা যার থেকে 5 কমে গেলে সংখ্যাটা এই সমস্ত সংখ্যা দিয়ে ভাগ হবে। আমরা জানি কি যে কোনো সংখ্যা দুটো বা তার বেশি সংখ্যা দেওয়া থাকলে সমস্ত সংখ্যাতে যে সংখ্যাটা সবচেয়ে ছোট যে সংখ্যাটা ভাগ করা যাবে সেই সংখ্যাটা হচ্ছে তাদের এলসিএম। এখানে এলসিএম অফ, কিন্তু এখানে অ্যান্সার কি চেয়েছে যে যার থেকে 5 ছোট করা হয়েছে, ঠিক আছে, তাহলে এলসিএম প্লাস 5 হবে অ্যান্সারটা। এরকম কোশ্চেন আমরা আগে একটা করেছিলাম যেখানে রিমাইন্ডার বলা হয়েছিল, এখানে কি বলা হয়েছে 5 কমানো হয়েছে, ঠিক আছে, 5 কমানো হয়েছে মানে 5 তাকে বাড়াতে হবে, ঠিক আছে, অ্যান্সার করার সময়। তাহলে এলসিএম অফ কত বার করবো আমরা আগে? এলসিএম অফ 21, 28, 36, 45 এটা বার করব। তো এলসিএম বার করার সময় আমরা কি করছি 28, 36, 45, 7 3 21, 7 4 28, 36, 45 রয়ে গেল। 3 দিয়ে ভাগ করলে 3 4 12 3 36 15। এরপর আমরা 4 দিয়ে ভাগ করবো 1 1 4 15। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি এলসিএম হবে কত 7 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 15। এটা সমান কত 1260। তাহলে এলসিএম কত পেয়েছি 1260, তাহলে অ্যান্সার কি হবে 1260 প্লাস 5 তাহলে 1265। তাহলে সি অপশনটা ঠিক। এইখানে আমরা কি দেখবো ইফ দ্য প্রোডাক্ট অফ টু সাকসেসিভ পজিটিভ ইন্টিজার ইজ, এটা 7483 হতো। ইজ 7483 হুইচ ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার। আমরা এখানে কি দুটো পরপর সংখ্যাকে গুণ করতে বলেছে, একটা হচ্ছে এক্স যদি আমি ধরে নিই, আর একটা কি হবে এক্স প্লাস 1, এদের গুণফল কত হবে এক্স স্কোয়ার প্লাস 1। এইটা সমান কত দিয়ে আছে 7483। তাহলে আমাকে কি করতে হবে যে এমন সংখ্যা বার করতে হবে যার স্কোয়ারের সাথে এক্স গুণ করলে আমরা দেখবো এটা কতর কাছাকাছি স্কোয়ার, কত নাম্বারের কাছাকাছি, যে অ্যান্সার গুলো আছে তার থেকে আমাদেরকে ট্রাই করতে হবে। তো এইখানে আমরা যদি 87 স্কোয়ার নিই, 87 স্কোয়ার নিলে কি পাবো 87 ইন্টু 87, 7 7 49, 4 7 7 8 56, 4 7 8 56, 56 4 60, এন স্কোয়ার 8 7 56 6 5 8 8 64 আর 5 69। এটা কত হচ্ছে 9, এটা হচ্ছে 6, এটা 5, এটা 7, 7569। 7569 হচ্ছে 87 স্কোয়ার। আমরা কি দেখলাম এটা এর থেকে বড় হয়ে গেছে। এটাকে যদি আমরা লিখতাম যে বড় সংখ্যাটা এক্স আর ছোট সংখ্যাটা পরের সংখ্যাটা কত হতো এক্স মাইনাস 1, ঠিক আছে। তাহলে এর থেকে যদি আমরা দেখি এক্স মাইনাস 1 কমিয়ে যদি 86 কমাই দেখি কত আসে, এটা করলে কত আসছে 3 6 আছে কত 8 আছে কত 16 পাবো, 6 দিতে হাতে থাকে 1 4 7463। তাহলে আমরা কি দেখতে পেয়ে গেলাম যে এইটা যদি করতাম তাহলে কি হতো এক্স স্কোয়ার মাইনাস এক্স হতো। যদি আমরা বড় সংখ্যাটাকে এক্স ধরতাম, বড় সংখ্যাটাকে যদি আমরা এক্স ধরতাম, আমরা কি এইটার ক্ষেত্রে দেখি ছোট সংখ্যাটা এক্স, তাহলে আমরা কি 7400, এইখানে আমাকে চেয়েছে সবচেয়ে বড়, যে আমরা তাহলে কি পেলাম যে 86 ইন্টু 87 করলে আমরা কত পাবো 7483, ঠিক আছে, এই নাম্বারটা পাবো। তাহলে এদের মধ্যে বড় কোনটা 87, তাহলে অপশন এটা কারেক্ট অ্যান্সার। এরপর কি বলছে ফাইন্ড দ্য লার্জেস্ট পসিবল নাম্বার দ্যাট মে ডিভাইড ইচ অফ টু নাম্বার, each of two numbers sum of which is এত when none of the component number is 0 or equal to each other।
তাহলে এখানে আমাদের কি বার করতে বলেছে, লার্জেস্ট পসিবল এইচসিএফ বার করতে বলেছে। এইচসিএফ এখানে কি নাম্বার দুটো কি দিয়ে আছে, দ্যাট মে ডিভাইড ইচ অফ টু নাম্বার সাম অফ হুইচ ইজ 1394। 1394 সাম দিয়ে আছে, ঠিক আছে। তো এখানে যদি আমাকে এরকম করে লিখি আবার সেই এ ইন্টু এইচসিএফ প্লাস বি প্লাস এইচসিএফ ইকুয়ালস টু 1394 দিয়ে আছে। তাহলে এইচসিএফ হচ্ছে একটা কমন নাম্বার ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু 1394। তাহলে আমাকে এইখান থেকে ভেঙে দুটো পারস্পরিক মৌলিক সংখ্যা বার করতে হবে, যেই দুটো সংখ্যা হচ্ছে এইচসিএফ এটা হবে। তো আমরা এখানে যদি দেখি এটাকে যদি আমরা 82, আমরা সমস্ত ইয়ে দিয়ে ভাগ করে দেখব কত আসতে পারে, ঠিক আছে। আমরা যদি 1394 কে 82 দিয়ে ভাগ করি, বিরাশি 82 7 কত পাবো, 8 5 13, তাই তো 8 5 13 4 7 7 574 0। তাহলে আমরা এটা কি পাচ্ছি, এইচসিএফ। আমরা যদি এইচসিএফটাকে 82 ধরি তাহলে এটা 17 আসবে, তাহলে 1394 হবে। এবার 17 কি হতে পারে, 17 1 হতে পারে, 16 17 হলে এটা 16 আর 1 হতে পারে, 15 আর 2 হতে পারে, 14 3 হতে পারে। এইভাবে আমরা কন্টিনিউ করতে পারি। বাকি যে এইচসিএফ দিয়ে 41 দিয়ে ভাগ করা যাবে না, 34 দিয়ে ভাগ করা যাবে না, 17 দিয়ে ভাগ করা যাবে না, না 41 দিয়ে যাবে, কিন্তু 41 এর মাল্টিপ্লিকেশন কত হচ্ছে 82, তাহলে 41টা সবচেয়ে ছোট হবে না, 82 সবচেয়ে বড়। সবচেয়ে বড় সংখ্যাটা আমাদেরকে বার করতে বলেছে, সেটা 82 হবে। এখানে কি বলছে, ফাইন্ড দ্য লার্জেস্ট পসিবল 4 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 45 18 35। ঠিক আছে, 45 18 আর 35 দিয়ে ভাগ যাবে এমন 4 ডিজিট সবচেয়ে বড়। আমরা প্রথমে কি, যে সংখ্যাটাকে ভাগ যাবে সেটা হচ্ছে এলসিএম, সবচেয়ে ছোট যে সংখ্যাটা ভাগ যাবে সেটা হচ্ছে এলসিএম। আমরা প্রথমে এলসিএম বার করবো। এলসিএমটা কত হবে, 45 18 35, 5 দিয়ে কাটলে 5 9 45 18, 5 7 35, 9 দিয়ে কাটলে 9 1 9, 9 2 18 7। এখানে কি দাঁড়াচ্ছে, 70 ইন্টু 9, তাহলে 630 আসবে। 9 7 63, 630, 630 হচ্ছে এলসিএম। এরপর আমাদেরকে বলেছে সবচেয়ে বড় সংখ্যা 4 ডিজিট নাম্বার, সবচেয়ে বড় 4 ডিজিট নাম্বার, ফাইন্ড দ্য লার্জেস্ট পসিবল 4 ডিজিট নাম্বার। তো লার্জেস্ট পসিবল 4 ডিজিট নাম্বার আমরা কি জানি, 999। এরপর আমরা কোথায় চলে যাব, তাহলে একে আমাদেরকে 630 দিয়ে ভাগ করতে হবে। 630 ইন্টু 630 হয়ে গেল, কত আসছে 9 6 3 ইন্টু 9। একে আমরা যদি করি 6 দিয়ে যদি করি, 6 দিয়ে হবে না, 5 দিয়ে করতে হবে। 5 দিয়ে করলে হচ্ছে কত, 5 0 0, 5 3 15, 5 5 6 30, একে 5 0 0, 5 3 15, 5 6 30, একে 31। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 9 4, এটা হবে 5 549। তাহলে আমরা কি 9 999, চারটে 9 থেকে 549 বিয়োগ করে দেবো। এটা কত আসছে, 0 0, এটা হচ্ছে 5, এটা হবে 4, 94540, এটা হবে অ্যান্সার। কারণ যে সংখ্যাটা আমরা সবচেয়ে ছোট কত পেয়েছি, যেটা 630, যেটাকে এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, এর মাল্টিপ্লিকেশন হবে 1, 630 ইন্টু 2, এইগুলোকে সমস্ত এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। এরকম করতে করতে যত যাবো, এইখানে আমরা কি পেলাম, 630 ইন্টু 15। তাহলে 630 ইন্টু 15কে এর কাছাকাছি নাম্বার দিয়ে ভাগ করা যাবে, সেই সংখ্যাটাকে মাইনাস করে দিলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা অ্যান্সার হবে।
এখানে দিচ্ছে HCF of two number is 4, the LCM is এত, if the one number is, আমরা কি জানি সেই একই নিয়ম, HCF into LCM equals to number multiplication of two number তাহলে এখানে LCM HCM কত দেওয়া আছে 4 ইন্টু 520, এখানে কত দেওয়া আছে 52, একটা যদি 52 হয় আরেকটা x ধরে নিলাম, y ধরলাম, তাহলে y ইকুয়ালস টু কত 4 ইন্টু 520 ডিভাইডেড বাই 52, তাহলে এখানে কত হলো 40, কারেক্ট অ্যান্সার এ। এখানে কি চেয়েছে, দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 15, 27, 35, 42 লিভস এ রিমাইন্ডার 7 ইন ইচ কেস। এখানে আমাদের কি বার করতে বলেছে, একটা রিমাইন্ডার থাকবে, মানে এলসিএম প্লাস 7 বার করতে বলেছে। সবচেয়ে ছোট সংখ্যা যাকে এই সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, কিন্তু ভাগ করলেও কি 7 ভাগ শেষ থাকবে, তাহলে এলসিএম প্লাস 7 করতে হবে, তাহলে আমাদের এটা অ্যান্সার আসবে। আমরা এখানে দেখবো 15, 27, 35, 42 এর এলসিএম বার করে নেবো, কি দাঁড়াচ্ছে 5 দিয়ে ভাগ করলে 5 3 15, 27, 5 7 35, 42, 7 দিয়ে ভাগ করলে 3 27, 1 7 6 42, একে 3 দিয়ে ভাগ করলে 1 3 9 27, 1 2, এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি 5 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 2, তাহলে এখানে কত হচ্ছে 210 আর 9, 210, 7 3 21, 21 আর 10 210 ইন্টু 9, তাহলে 1890, 1890 প্লাস 7 1897, এখানে 1890 প্লাস 7 1897, 1897 কে যদি প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করি কি থাকবে 7 ভাগ শেষ থাকবে। এখানে কি দিয়েছে, দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 12, 15, 20, 54 লিভস এ রিমাইন্ডার অফ 4 ইন কেস ইজ 4, এইখানেও কি এলসিএম প্লাস 4 হবে, অ্যান্সার কি হবে এলসিএম প্লাস 4, এটা অ্যান্সার হবে, এটা নিজেরা করে নেবে। If the ratio of 3 number are 3, 4, 5, their LCM is এত, the smallest number is, এখানে কি চেয়েছে যে এলসিএম সংখ্যাগুলো দিয়ে আছে, তাদের এলসিএমটা 1200 দিয়ে আছে, ঠিক আছে। তো আমরা কি জানি সংখ্যাগুলো কি 3 ইন্টু 3 ইন্টু HCF, আরেকটা সংখ্যা হবে 4 ইন্টু HCF, আরেকটা কি হবে 5 ইন্টু HCF। তাহলে এদের এদের যদি আমরা এলসিএম বার করি তাহলে HCF দিয়ে ভাগ করবো, HCF দিয়ে ভাগ করলে কি থাকবে 3 4 5, তাহলে এদের এলসিএম কি হলো 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু HCF, ঠিক আছে। এখানে কত এইটা সমান কত দিয়ে আছে 1200, তাহলে এটা 5 4 20, 20 3 60, 5 4 20, 20 3 60, তাহলে এই HCF কত হচ্ছে 1200 ডিভাইডেড বাই 60, তাহলে 6 3 8 6 2 12 20, HCF কত দাঁড়ালো 20, তাহলে 20 সবচেয়ে ছোট সংখ্যা হবে কত 20 60, এটা কত হবে 20 4 80, এটা কত হবে 20 5 100, যদি ছোট বড় মেজো যেটা বলবে সেটাই পাওয়া যাবে, এখানে সবচেয়ে ছোটটা চেয়েছে, আমাদের বি অ্যান্সার হবে। Find the least possible 5-digit number dividing by which each এত and এত leaves a remainder of 5, এইখানে আমাদের কি চেয়েছে 5 ডিজিট একটা নাম্বার চেয়েছে, যেটা আমরা আগে 4 ডিজিটের করেছিলাম, এখানে 5 ডিজিট নাম্বার চেয়েছে যেতে 5 ভাগশেষ থাকবে। 5 ডিজিটের সবচেয়ে ছোট সংখ্যা চেয়েছে, যেটা এত দিয়ে ভাগ করলে আমরা এখানে যদি করি তাহলে এখানে আমরা কি পেলাম 12, 10, 16, 18, এদের এলসিএম বার করতে হবে। এলসিএম বার করলে আমরা কি পাচ্ছি 4 দিয়ে করলে 4 3 12, 10, এটা
16 আছে, তাহলে 4 4 16 আর 18 রয়ে গেল। একে 3 দিয়ে ভাগ করলে কি হবে? 3 একে 3 10, 4 3 6 18। একে 2 দিয়ে করলে কি হবে? 1 2 5 10, 2 2 4, 2 3 6। তাহলে এটা আমরা এইচসিএফ কি পাচ্ছি? এলসিএম 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3। 4 3 12, 12 2 24, 24 দাও 240, 240 ইন্টু 3, মানে এটা আমরা কত পাচ্ছি? 720। তাহলে আমাদের সবচেয়ে ছোট 5 ডিজিট নাম্বার কত হবে? 10000। এটা হবে সবচেয়ে ছোট 5 ডিজিট নাম্বার। একে আমরা যদি 720 দিয়ে ভাগ করি, 720 দিয়ে ভাগ করতে হবে। 720 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? 1 7 0 8 একে গেছে 2 4। এটাকে যদি আমরা 3 দিয়ে করি 60, 7 3 21। তাহলে এটা আমাদের কত আসছে? 0। এটা কত আসছে? 6 4 10। এটা কত আসছে? 740 টা আসছে না? 640। এটা তাহলে কি 4 ডিজিট নাম্বারে চলে আসছে। একে 720 করতে গেলে কত করতে হবে? 720 করতে গেলে একে আমাদেরকে 80 যোগ করতে হবে। 80 যোগ করলে কি ওই সংখ্যাটা তাহলে কি হলো? 10,085। এই সংখ্যাটা কি হবে? এই সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তার সাথে আমাদের কি বলছে? 5 ভাগশেষ থাকবে, মানে 5 অ্যাড করতে হবে। তাহলে 10,085 অ্যান্সার হবে। এখানে কি বলছে? 5 বেলস রিং অ্যাট এ ইন্টারভ্যাল 3 5 6 8 9। কি বলছে? 3টে ঘন্টা আছে, ঘন্টাগুলো কি হয়? বাজে কখন 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 বাজে? একটা 3 সেকেন্ড পরে বাজে, একটা 5 সেকেন্ড পরে বাজে, একটা 6 সেকেন্ড, একটা 8 সেকেন্ড, একটা 9 সেকেন্ড পরে বাজে। ইফ অল দ্য বেলস রিং ওয়ান্স, বলছে একসাথে যদি সব বেলগুলো বাজে, আফটার হাউ লং পিরিয়ড দ্য বেলস উড রিং টুগেদার এগেন। বলছে একবার যদি বাজে তার কতক্ষণ পরে আবার বেলগুলো একসাথে বাজবে। তাহলে আমাদেরকে কি বার করতে হবে? স্বাভাবিক একটা যদি একটা বেল আমি ধরছি, প্রথম বেলটা যদি জিরোতে বাজলো, তারপরে কত 3 সেকেন্ডে বাজবে, তারপর কত 6 সেকেন্ডে বাজবে, 3 সেকেন্ড ছাড়া ছাড়া, তারপরে কত 9, তারপরে কত 15, এই 12, তারপরে 15, এরকম করে বাজিয়ে 3-এর ইন্টারভেলে। দ্বিতীয়টা যদি ধরি 5-এর ইন্টারভেলে, 5-এ বাজবে একবার, তারপরে কতই বাজবে? 10-এ বাজবে, এর থেকে একটু বেশি হবে 10 5, এটা 10, এরপর কত 15-ই বাজবে 15। এভাবে বেজে বেজে যাবে। আমরা দেখছি কি 3 আর 5টা কত 15-তে আরেকবার বাজবে, ঠিক আছে? এরকম অনেকগুলো হবে, সেগুলো চেয়েছে কি একসাথে বাজতে হবে সবগুলো। তো একসাথে বাজবার জন্য আমাদের কি করতে হবে? এটা এলসিএম বার করতে হবে। এলসিএম এই সমস্ত সংখ্যাগুলো এলসিএম 3 5 6 8 9 এর এলসিএম বার করব। তাহলে এইখান থেকে আমরা যদি এলসিএম বার করি কি পাবো? প্রথমে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 1 5 3 দুগুণে 6 8 3 3 9। একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কি পাবো? 1 5 1 4 3। তাহলে এলসিএম কত হচ্ছে? 3 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3। তাহলে এটা হচ্ছে 5 দুগুণে 10, আর এটা হচ্ছে 3 4 12, 12 3 36, 336 আমার 360। মানে 360 সেকেন্ডে এরা আবার বাজবে। 360 সেকেন্ড মানে কত? 360 ডিভাইডেড বাই 60, 6 6 36, 6 মিনিট। 6 মিনিট পরে আবার এরা একসাথে বাজবে। সব বেলগুলো একসাথে 6 মিনিট পরে বাজবে। দুটো হয়তো একসাথে বাজতে পারে 15 মিনিটে, 15 সেকেন্ডে, কিন্তু সবগুলো একসাথে বাজবে কত কত সেকেন্ড পরে? 6 মিনিট বাদ। 6 মিনিট মানে 360 সেকেন্ড পরে আবার সবগুলো একসাথে বাজবে, ঠিক আছে?
এরপরে আমাদেরকে এখানে বলেছে রেশিওর কম্পারিজন করতে হবে কোন রেশিওটা বড়। ঠিক আছে, আমরাকে এখানে যদি রেশিও দিয়ে আসে এটাকে আমরা ফ্যাক্টরের আকারে লিখতে পারি। প্রথমটা হচ্ছে 7/15, দ্বিতীয়টা কত এখানে 15/23, 17/25, তারপর হচ্ছে 21/29। নর্মাল নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে নিচেগুলোকে সব সময় সমান করতে হবে। সমান করতে গেলে কি হবে, এদের এলসিএম বার করতে হবে। এলসিএম অফ কত করতে হবে, 15, 23, 25, 29, এরকম করে এলসিএম বার করে নিতে। এইগুলো সব এলসিএম বার করতে হবে। এখানে কোনো, এখানে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5×3 = 15, 23 তো যাবে না, 5×5 = 25, 29, মানে এখানে কত হতো, 5×3 × 23 × 5 × 29। তাহলে আমাকে প্রথমটাকে কত দিয়ে গুণ করতে হতো, 15, 15 বাদ দিয়ে কত ছিল, 23 × 5 × 29, 7কে কি করতে হতো, 7 × 23 × 25 5 × 29 দিয়ে গুণ করতে হবে। এইটা একটু লং প্রসেস হয়ে যাবে। ঠিক আছে, এই প্রবলেমটা ওর জন্য দেয়নি। এই প্রবলেমটা কিসের জন্য দিয়েছি আমি বলে দিচ্ছি। এই প্রবলেমটাই যদি আমরা এটা করি, এখানে কি 7 7×2 = 14, মানে 2 এর থেকে একটু বেশি, নিচেটা 7×2 = 14। ঠিক আছে, এটা 15 মানে 15 2 এর চেয়ে ছোট, 2 এর চেয়ে ছোট। ঠিক আছে, এটা 17×2 = 34, 2 এর থেকে ছোট। এটা 21×2 = 21, মানে এটা এর থেকে ছোট। তাহলে এদের মধ্যে গ্রেটেস্ট কোনটা হবে, সবচেয়ে কম ডিফারেন্স যেটা আছে, কম ডিফারেন্স কোনটা, 21/29। এটাকে যদি আমরা ওই লং প্রসেসিং করে দেখি কি দাঁড়ায়, 7 ইন্টু প্রথমটা হচ্ছে 23 ইন্টু 5 × 29, 5 × 29, এটা হবে একটা। একটা হবে 15 ইন্টু, দ্বিতীয়টা হচ্ছে 23, 23 আছে মানে 15 হয়ে যাবে, 23টা বাদ যাবে, 15 ইন্টু 5 × 29। তৃতীয়টা কত হবে, 17 আছে, 25 আছে, 25টা বাদ যদি যায়, 5×5 = 25, মানে 17 ইন্টু 3 ইন্টু 17 ইন্টু 3 ইন্টু 23 ইন্টু 29 ইন্টু 23 ইন্টু 29। চতুর্থ নাম্বারটা কত হবে, 21 ইন্টু 29টা বাদ গেলে আমাদের কত থাকবে, 29 বাদ গেলে এখানে থাকছে, বাদ গেলে থাকছে 25 ইন্টু 3 ইন্টু 23। তো এইখান থেকে আমাদেরকে বার করতে হবে কোন সংখ্যাটা বড়। সেই সংখ্যার যদি দিকে আমরা তাকাই, এদের মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বড় হতে পারে, সেটা এই সংখ্যাটাই হবে। এটা একই ধরনের প্রবলেম আছে, যে সংখ্যাটাকে 8 দিয়ে কমালে এই সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তাহলে এটা কি হবে, এলসিএম, অ্যান্সারটা কি হবে, এলসিএম প্লাস 7, এটা নিজেরা করে নেবে। ঠিক আছে, এই এলসিএম প্লাস 8 হবে, এটা এলসিএম প্লাস 8। এখানে দেওয়া আছে রেশিও অফ টু নাম্বার ইজ 3:4, দেয়ার এলসিএম ইজ এত, ফাইন্ড দ্য নাম্বারস। তা আমরা সেই আগেই দেখেছি 3 কে সংখ্যাগুলো কি হচ্ছে, 3K অ্যান্ড 4K। কে হচ্ছে এইচসিএফ, সমান কত দেওয়া আছে, 180। এদের এইচ না, মাল্টিপ্লিকেশন দেওয়া নেই। আমরা যদি সংখ্যাগুলোকে ধরি, এটা 3K আর 4K, এদের যদি এইচসিএফ বার করে কি পাবো, কে দিয়ে ভাগ করলে 3 × 4, তাহলে এলসিএম কত হবে, 12K। এলসিএম 12K ইকুয়ালস টু কত দিয়ে আছে, 180। তাহলে কে ইকুয়ালস টু কত হবে, 180/12, 6×2 = 12, 6×3 = 18, 30, 15, 15। তাহলে নাম্বারগুলো
নাম্বারগুলো কি হবে, 15 × 3 45, 15 × 4 60। এইখানেও একই জিনিস দেওয়া আছে, রেশিও অফ দ্য টু নাম্বার। একটা হচ্ছে, আমরা যদি একটা নাম্বার ধরি 5K, আর একটা নাম্বার ধরি যদি 8K, দুটো নাম্বারের রেশিও দেওয়া আছে 5K আর 5:8, দে আর ডিফারেন্স। যদি দুটো সংখ্যার মাঝের যে বিয়োগটা দিয়ে আছে কত, 69, তাহলে কি আমরা জানি বড় সংখ্যাটা মাইনাস ছোট সংখ্যাটা যদি করি সেটা কত আছে, 69। নাম্বারগুলোকে জিজ্ঞাসা করেছে, এখানে আমরা কি পেলাম, 3K = 69, K = কত পাচ্ছি, 69/3, 3 × 6 3, 23। তাহলে এখানে 23 এর মাল্টিপ্লিকেশন 23 5, 23 × 5, 5 × 3 = 15, 5 × 10 একটা হচ্ছে 1115, আর একটা হবে কি 184। একটাই অপশন আছে, সবগুলো চেক করার দরকার নেই। এখানে একটা কি বলছে, রাম, শ্যাম and Madhu start the same time in the same direction to run around a circular path. Ram complete a round in 55 seconds, Sam complete in 99 seconds, and Madhu complete 22 seconds. All of them starting at the same point. After what time will they meet again in the starting point? একটা জিনিস কি বলছে এখানে, একটা এখানে প্রবলেমে কি বলেছে, এখানে প্রবলেমটাই বলছে একটা সার্কুলার পথ আছে, ঠিক আছে, একটা বৃত্তাকার পথ আছে, এখানে তিনজন হাঁটা শুরু করছে একটা পয়েন্ট থেকে। এখানে কি করছে, রাম, শ্যাম আর মধু একসাথে স্টার্ট করছে, ঠিক আছে, মধু একসাথে স্টার্ট করছে। এরা কি বলছে, রাম এইটা একবারে ঘুরে কত, একজন ঘুরে 55 সেকেন্ডে, রাম ঘুরে 55 সেকেন্ডে, শ্যাম 22 এটা কত, 99, আর মধু হচ্ছে 22 সেকেন্ডে। এরা একবার করে ঘুরে এইটা। তাহলে রাম, তাহলে আমাদেরকে এই কি বার করতে হবে, যে এদের এলসিএম বার করতে হবে। এরা আবার কখন, অল স্টার্টিং এট দ্য সেম পয়েন্ট, আফটার হোয়াট টাইম উইল দে মিট এগেন ইন দ্য স্টার্টিং পয়েন্ট। মানে এই পয়েন্টেই আবার আসবে, একসাথে যোগ হবে কখন, যখন এদের এলসিএম এর টাইম হবে। এলসিএম মানে 99, 55। তাহলে একে যদি আমরা ভাগ করি, 11 × 2 = 22, 11 × 9 = 99, 11 × 5 = 55, তাহলে 11 × 9 = 99, আর 10 990। 990 সেকেন্ড পর এরা কি একসাথে মিট করবে। 990 সেকেন্ড মানে আমরা একে যদি 60 দিয়ে ভাগ করি কি পাবো, 16 মিনিট 30 সেকেন্ড পর এরা আবার একসাথে মিট করবে। মানে 16 মিনিট একসাথে, মানে বারবার বারবার ঘোরার পরে যতক্ষণ ঘুরবে তারপরে এরা একসাথে মিট করবে, ঠিক আছে। তা আমরা দেখতে পাচ্ছি কি, যদি বলতো এখানে কত শ্যাম কতবার ঘোরার পরে একই পয়েন্টে মিট করবে। শ্যাম এখানে কত ছিল, শ্যাম কত টাইমে যাচ্ছিল, শ্যাম হচ্ছে 99 সেকেন্ডে 1 পাক ঘুরছিল। তাহলে কি ওকে 9 পাক, 99 সেকেন্ডে 1 পাক ঘুরছিল। টোটাল আমাদের কত, 990 মিনিট লেগেছে, তাহলে 99, তাহলে এ কত 10 বার ঘুরতো, ঠিক আছে। 10 পাক ঘুরতে হবে, একে ক পাক ঘুরতে হবে, 990 ডিভাইডেড বাই 22, তাহলে 11 × 2 = 22, 9, এ 45 বার ঘুরবে, ঠিক আছে। রাম কতবার ঘুরছে, 45 বার ঘুরতে হবে ওদের সাথে এক পয়েন্টে মিট করতে। এইটাই কত, স্যাম যদি 55 মিনিটে করে 990/55, তাহলে 11 × 5 = 55, 11 × 90, 5 × 1 = 5, 5 × 8 = 40, 18 বার ঘুরতে হবে। 18 বার ঘুরলে এরা আবার একসাথে মিট করতো। 3 container contain 45 liters, 30 liters এবং 75 liter mixture of milk and water respectively. What is the biggest measure that can measure all the quantities exactly? 3 container, যার মধ্যে আছে কত, 45 লিটার, 45, 30 এবং 75 লিটার দুধ আছে, ঠিক আছে। বলছে এইগুলোকে সবচেয়ে ছোট
কোন কোয়ান্টিটির সাহায্যে মেজার করা যাবে, ঠিক আছে, সবচেয়ে এক্স্যাক্টলি মেজার করা যাবে। এক্স্যাক্টলি মেজার করতে গেলে কি করতে হবে, আমাদেরকে এর এইচসিএফ বার করতে হবে, যে কোয়ান্টিটি গুলো দেওয়া আছে 45, 30 আর 75 লিটার দিয়ে আছে। এদের যদি এইচসিএফ বার করি 45, 30, 75, একে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5 9 45, 5 6 30, 15 5 75, একে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3 গুণে 6, 3 5 15, এখানে কিছু থাকবে না, তাহলে কমন কত আছে 5 ইন্টু 3, তাহলে এইচসিএফ কি হলো 15, এইচসিএফ কি হলো 15। এরপর যদি আমরা দেখি 15কে 45কে যদি আমরা 15 লিটারের কোনো জার দিয়ে মাপ করি, ঠিক আছে, তাহলে কত 3 বারে মাপা যাবে, 30কে 2 বারে মাপা যাবে, 75কে 5 বারে মাপা যাবে, ঠিক আছে। 5 বারে মাপলে তাহলে কি এক্স্যাক্টলি মাপা যাবে এমন সংখ্যা হচ্ছে এইচসিএফ, ঠিক আছে। যে কোনো 3টে 4টে সংখ্যা যদি বলে, এটা হচ্ছে যদি লিটারের জন্য দিয়েছে, এরপর আমাদেরকে কখনো মিটারে দেবে, যে একটা 30 মিটার লেন্থ আছে, একটা 50 মিটার, এই 45 মিটার লেন্থ আছে, একটা 75 মিটার লেন্থ আছে, তাদেরকে সবচেয়ে ছোট কোন ফিতার সাহায্যে মাপা যাবে, ঠিক আছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কোন ফিতার সাহায্যে মাপা যাবে, ঠিক আছে, এক্স্যাক্টলি সমানভাবে, সেটাও এইচসিএফ হবে। আবার যদি কোনো কেজি থাকে, যে একটা 80 কেজি, 90 কেজি, 100 কেজি আছে, ঠিক আছে, সেটাকে সবচেয়ে এমন কোন ওজন ওজনের মাপক পাওয়া যাবে, যেটার সাহায্যে ওই ওজনগুলোকে সমানভাবে মাপ করা যাবে, সেটাও এইচসিএফ হবে, ঠিক আছে। সেই এইচসিএফটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা, যেটা দিয়ে এটাকে ভাগ করা যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এইখানেই, থ্যাংক ইউ, আজ এখান পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে ধন্যবাদ।